তুমি একটা ফকির এসছে তোমার কাছে, ফকিরটা তো গরিব, কিছু করতে, আর তুমি ধনী, চাইতেছে তুমি পড়াশোনা দিলে একটা থাপ্পড়, বুঝতে পারলে না? থাপ্পড় দিলে সে তো কিছু করতে পারলো না। এর বিনিময়ে এই যে তুমি খারাপ কাজটা করলে, ফকিরটা যদি বদ্ধ করে দেয়, ফকিরটা হচ্ছে এখানে অত্যাচারিত, মানে ফকিরটাকে তুমি অত্যাচার করলা, এই মাজলুম বা অত্যাচারিত ফকিরটা যদি তোমার নামে বদ্ধ করে দেয়, হে আল্লাহ তুমি একটা ধ্বংস করে দাও, তাহলে তোমার ধ্বংস অনিবার্য, ধ্বংস নিশ্চিত, বুঝতে পারলা? তুমি যদি আজকে কোটিপতি হও, আর যদি কোনো মানুষ তোমার উপরে অতিষ্ঠ হয়ে, কোনো মানুষ তোমার উপরে অখুশি হয়ে, মানে তোমার জ্বালায় যন্ত্রণায় কষ্ট পেয়ে যদি অন্তর থেকে বলে দেয় যে আল্লাহ সে আমাকে মারলো বা আমাকে কষ্ট দিলো, আমি তো কিছু করতে পারলাম না, আল্লাহ তুমি তার বিচারটা করে দাও, তাহলে তোমার ধ্বংস। আজকে ধনী আছো, তুমি কালকে ফকির হয়ে যাবা। আজকে সুস্থ আছো, কালকে তুমি একবারে অসুস্থ হয়ে যাবা। আজকে কত সুন্দর দেহের অধিকারী, সুন্দর চেহারা নিয়ে আছো, কালকে হতে পারে তুমি ক্যান্সারে আক্রান্ত পড়ে থাকবা। ওই জন্যই কোনোদিন কারো উপরে কোনো ধরনের অত্যাচার করবো না, বুঝতে পারলা? যতটা পারবা মানুষের উপকার করবা, কিন্তু কারো বদনাম, কারো নিন্দা, কারো ক্ষতি করার চেষ্টা করবে না। কারো যদি ক্ষতি করো তো পরিণাম কি হবে? জান্নাত তো হবেই। তোমার দুনিয়াতে অনেক কিছু, তুমি আজকে সুস্থ আছো, তোমাকে আল্লাহ এমন অসুস্থ করবে যে তুমি তোমার মরা পর্যন্ত বিছানায় পড়ে থাকবা, বুঝতে পারলা? এই বুঝেছো? বুঝেছো না? অতএব ভালো কাজের দিকে মানুষকে উৎসাহ দেবা, খারাপ কাজ করবো না, বুঝতে পারলা? আর একটা কথা বলি, হাদিসের কথা, ঠিক আছে? খারাপ কাজ হলে তোমার পরকালে কি হবে এটা বলে শেষ করবো, ঠিক আছে? হিন্দুরা, হ্যাঁ দিবা। যদি গরিব, মানে হিন্দুরা যদি পূজার জন্য চাইতে আসে, পূজা করবে ওই জন্য চাইতে আসে, তাহলে দিবা না। কিন্তু সে গরিব, খেতে পায় না, তার মেয়ের বিয়ে দিতে পারে না, বা আর কিছু হয় না, তার ছেলেকে পড়াশোনা করতে পারে না, এই মানুষের মানসিক জীবনে যে সাহায্যগুলো লাগে ওইগুলো সাহায্য করবা, টাকা পয়সা দিবা, খেতে দিবা। কিন্তু পূজাতে টাকা দিবা না, কীর্তনে টাকা দিবে না, আরও কিছু হয় ওদের মণ্ডপে, এইগুলো তো টাকা দিবে না, ঠিক আছে? কিন্তু একটা হিন্দু খেতে পারে না, তার মেয়ের বিয়ে দিতে পারে না, বা তার ছেলেকে পড়াশোনা করাতে পারে না, এইগুলো তো অবশ্যই হেল্প করবা, বুঝতে পারলা? 5 টাকার জায়গায় 2 টাকা দিয়েও চেষ্টা করবা, তার মানে 2 টাকা কয়েন ধরিয়ে দিও না। সব সময় তুমি যে টাকাটা ফুচকা খেয়ে উড়িয়ে দিচ্ছ, তুমি 50 টাকার ফুচকা খাচ্ছ, ওইখান থেকে তুমি উদাহরণ দিচ্ছি, এটা তো বলেছি, বেশি হুঁশ দেখায় না, ঠিক আছে? বুঝতে লাগে না? তুমি ধরো নাও 50 টাকা গাঁজা খেয়ে উড়িয়ে দিলে, কিন্তু ওই টাকাটা তুমি একটা গরিবকে দিলে গরিবটার উপকার হবে না? তুমি একটা হিন্দু গরিবকে দিলেও উপকার হবে, বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা? এই জন্যই মানুষের উপকার করার চেষ্টা করবো। আর একটা হাদিস বলে শেষ করবো, ঠিক আছে? বলো, কিয়ামতের মাঠের কথা শুনেছে কেউ? কিয়ামতের মাঠ যখন দুনিয়া নিঃশেষ হয়ে যাবে, তখন কিয়ামতের মাঠ কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের হিসাব নিকাশ হবে, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? একটা ঘটনা বলছি, শোনো। আমাদের নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো যে সবচেয়ে গরিব ব্যক্তি বা নিঃস্ব ব্যক্তি কে? কে বলছে কাকে? তোমরা কি বলতে পারো যে সবচেয়ে গরিব বা সবচেয়ে নিঃস্ব ব্যক্তিরা কে? তোমরা কি বলতে পারো? তখন সাহাবীরা বলছে যে মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলাহু, যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে ধন সম্পদ নাই, সে হচ্ছে গরিব। কি বলছে সাহাবীরা? সে হচ্ছে গরিব। কিন্তু এটা আসলে একে গরিব বলে না। আসলে গরিব কাকে বলে দেখো, এই এটা মনোযোগ সহকারে শোনো। আসলে গরিব কাকে বলে শোনো। আমাদের নবীজি বলছেন যে সে আসল গরিব নয়, আসল গরিব হচ্ছে সেই যে কিয়ামতের ময়দানে আমার উম্মত, অনেক উম্মত আসবে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, অনেক নামাজ রোজা নিয়ে, অনেক রোজা তো বললাম, জাকাত, দান, সাদাকা, মানুষকে টাকা পয়সা দেওয়া, মানুষকে হেল্প করা, অনেকগুলো নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বুঝতে পারলা? বুঝতে পারছো? এবার কিয়ামতের মাঠে যখন উপস্থিত হবে, সে কিন্তু ইমানদার মানুষ। কি বললাম? যে উপস্থিত হবে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান সাদাকা আছে, অনেকগুলো নেকি আছে, মানুষকে টাকা দিয়েছে,
কাউকে ভালো কথা শিখিয়েছে, নামাজ রোজা শিখিয়েছে, অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে। বুঝতে পারলা কিনা? এবার এই সময় ওই লোকটা ভালো মানুষ জান্নাতে যাবে। তো জান্নাতে যেহেতু যাবে, এই সময় একটা লোক চলে আসবে, দে বলবে, হে আল্লাহ হে আল্লাহ, এ আমাকে গালি দিয়েছে। আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, আমাকে গালি দিয়েছে। আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, আমাকে গালি দিয়েছে। আচ্ছা, গালি যে দিয়েছে এর তো আল্লাহ বিচার করতে হবে। আল্লাহকে বিচার করবে না? বিচারের মানে কি? এটা কি দুনিয়া যে টাকা পয়সা দিয়ে হটিয়ে দিলাম, মাপচে হটিয়ে দিলাম, এটা কি হবে? এটা তখন আল্লাহ ওই গালের বিনিময়ে ওই ইমানদার ব্যক্তির কাছ থেকে কিছু নেকি নিয়ে তাকে দিয়ে দিবে। বুঝতে পারলা কিনা? এবার আরেকজন চলে আসবে, ও আকালা মালা হাজা, চলে আসবে, হে আল্লাহ, এই লোকটা আমার কিছু মানে একটা জিনিস আমি ঘরে লুকিয়ে রেখেছিলাম, চুরি করে খেয়ে নিয়েছিল, বলেনি, লুকে খেয়ে নিয়েছে, মেরে খেয়ে নিয়েছে। আচ্ছা বলো, ওর কাছে টাকা পয়সা আছে, এখন কি করবে আল্লাহ? আবার ওর কিছু নেকি নিয়ে তাকে দিয়ে দিবে। এবার আরেকজন চলে আসবে, আল্লাহ আমাকে মেরেছিল, এর বিচার আল্লাহ আবার ওকে নেকি দিয়ে দিবে। এরকম করতে 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 এক পর্যায়ে ওর নেকি শেষ। কি করতে করতে নেকি শেষ? মানুষকে তার যে খারাপ কাজগুলো দুনিয়াতে করেছিল এর মানে ঋণ শোধ করতে করতে তার নেকি শেষ। বুঝতে পারলে? নেকি শেষ। নেকি যখন শেষ হয়ে গেছে, তারপরে কিছু লোক এসে বলছে, হে আল্লাহ, আমাকে মেরেছে। আচ্ছা, এখন কি নেকি আছে ওর কাছে যে নেকি দিবে? এখন কি আছে ওর কাছে? শূন্য, কিছু নাই। যেহেতু নেকি নাই, টাকা পয়সা নয়, ধন সম্পদ নাই, কি করবে? জাহান্নামে। এখনো জানি, দাঁড়া না, এখন তো মজা আছে। তো কি করবে? যেহেতু ওর কাছে নেকি নাই, আর যে চাইতে এসেছে ও হচ্ছে পাওনাদার, আল্লাহ আমার মেরে খেয়েছে, আমাকে তো দিতেই হবে আজকে, আমি তো মাফ করবো না। তখন আল্লাহ কি করবে? যে চাইতে এসেছে বদলা, ওর গুণাগুলি নিয়ে এর উপরে চাপিয়ে দেবে। কার উপরে চাপালে? কার উপরে চাপাবে? যে ধনী লোকটা বা যে ইমানদার লোকটা নেকি ছিল, নেকি দিতে দিতে শেষ হয়ে গেছে, এখন কিছু নাই, তারপরে পাওনাদার বাকি আছে। হে আল্লাহ, আমার আবার মেরে খেয়েছিল, আমাকে আবার গালি দিয়েছিল, আমার বদনাম করেছিল। তখন আল্লাহ ওই লোকটার পাপ গালি আর চাপিয়ে দেবে। বুঝতে পারলে? এরকম করতে এখন আরও বাকি আছে, আবার চাইতে আসবে, আবার ওই ব্যক্তিটার পাপকে নিয়ে এরকম চাপিয়ে দেবে। এরকম করতে করতে সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা। কি বললাম? যে লোকটা জাহান্নামে গেল, ওই লোকটা নেকি নিয়ে উপস্থিত হয়েছিল, হয়নি? তার কাছে নেকি ছিল না, কিন্তু সে কেন জাহান্নামে গেল? মানুষের হিংসা করেছে, মানুষকে মেরেছে, মানুষের অবহেলা করেছে, মানে মানুষের সঙ্গে জড়িত পাপ, মানুষকে কষ্ট দিয়েছে, হয়তো কোনো ফকিরকে থাপ্পড় মেরেছে। বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছ? এই জন্য যতই ভালো কাজ করো, মানুষের মনে অযথা দুঃখ দেওয়ার চেষ্টা করবে না। কাউকে থাপ্পড় দিয়ে মারার বা কাউকে তোমার শক্তি আছে বলে তুমি কাউকে মেরে দিলে এমনি এমনি, এগুলো করবে না, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? করলে কী হবে? দুনিয়াতে তোমার আযাব শাস্তি হবে, তোমাকে রোগ হতে পারে, তোমার আর কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পরকালে তোমার কী হবে? তোমার নেকি নিয়ে লোককে দিয়ে দেবে এবং তোমাকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নাম কেমন জানো? জাহান্নাম কেমন? জাহান্নাম কেমন? একবারে আগুন। আর এই আগুনের তেজ হচ্ছে কেমন জানো? দুনিয়ার যে আগুন আছে, আগুন, গ্যাসের আগুন বা জারি আগুন বলো, এ আগুন থেকে 69 গুণ গরম আরো। বুঝতে পারলা? হ্যাঁ, মানে কি আর বলবো, মানে অত্যন্ত প্রচণ্ড কষ্টের জায়গা। এই যেটা এই দুনিয়ার আগুনে হাতটা দিয়ে দেখবা কেমন লাগে, পুড়িয়ে দেখবো। এর চাইতে আরো 69 গুণ তেজ। বুঝতে পারলে কিনা? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝেছো? তো কি বুঝলা বলো আজকের গল্প থেকে? লোকের বদনাম করা যাবে? লোকের বদনাম করলে কি হবে? আর কি বলবে? কি কি হবে? ও বলবে, আল্লাহ
আমার ই বদনাম করে বেড়িয়েছিল, তখন আল্লাহ কি করবে? তুমি বদনাম করার কারণে বলো অমুক স্যার ভালো না, অমুক স্যার ভালো না, এই ভালো না, ওই শুনি ভালো না, এই শোনা ভালো না, এই ভালো না, ওগুলো ভালো না। হ্যাঁ, লোকের নামে ফালতু কমেন্ট করবে না, ঠিক আছে? বুঝলে কি না? লোককে ভালো খারাপ বলার তোমার দায়িত্ব না। কে গাঁজা খেয়ে বেড়াচ্ছে, কে সুদ খেয়ে বেড়াচ্ছে, কে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, এটা তোমার দায়িত্ব না। বুঝতে পারলে কি না? বুঝতে পারলে গো? ঠিক আছে, আর 5 মিনিট আছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ছোট্ট হাদিস।